না 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 না, এ বিয়েতে আমার একটুও মত নেই। হ্যাঁ রে দীপু, তুই শেষে একটা গেঁয়ো মেয়েকে বিয়ে করবি? ইস, শোনা থেকে না আমার গাটা কেমন ঘিন ঘিন করছে। কেন? গায়ের মেয়ের অপরাধ কি? ঠিক ঠিক ঠিক। কেন গায়ের মেয়েরা কি মানুষ নয়? হ্যাঁ, বড় খোকা, তুই সংসারের বুঝিস কি? সারাদিন তো অধ্যাপনা আর পড়াশোনা করে কাটিয়ে দিস, তারপরে এতখানি বয়স হলো, তবু বিয়েটাও তো করলি না। আমি সেই জন্যই তো বলছি, আমি বিয়ে করিনি বলেই তো দীপুর বিয়ে দিয়ে ঘরে বউ আনা দরকার। তুমি এই বিয়েতে বাধা দিও না। না, চালিয়ে যাও ব্রাদার, চালিয়ে যাও। চম্পা, চম্পা, চামেলি, কখন এসেছিস শ্বশুর বাড়ি থেকে? শ্বশুর বাড়ি নয়, জমের বাড়ি বল। কি ব্যাপার বলো তো, কেন এমন বলছো? তোমাদের সবার মুখই বা এমন থমথমে কেন? আমরা দিদির যৌতুকের পুরো টাকাটা দিতে পারিনি বলে ওরা দিদির গায়ে হাত তুলে সবটা পুষিয়ে নিয়েছে। সে কি? দোষ তো আমারই মা, অসহায় বাপের কথা রাখতে না পারার দোষ, মানুষকে বিশ্বাস করার দোষ, আর কিছু না দেখলে ভাগ্যের দোষ। ভগবান। কিন্তু চামেলির বর কোনো প্রতিবাদ করেনি এর জন্য? করেছে, বলেছে তোমাকে ঠিক যেমন ভাবে সাজিয়ে নিয়ে এসেছিলাম ঠিক ঠিক অমনি করে তোমাকে সাজিয়ে পাঠিয়ে দেবো শ্মশানে। পালিয়ে না এলে হয়তো তাই করতো, তার কিছুটা নোংরা রেখে দিয়েছে আমার পিঠে। এই দেখো। তোমার দিদির বিয়েতে 1 পয়সা খরচ হবে না তোমার, সব খরচ আমিই করব। আজ বাবা মা বেঁচে থাকলে পারতিস আমার সঙ্গে এভাবে কথা বলতে। তুইও তখন পারতিস না আমাকে হাত পা বেঁধে এভাবে জলে ফেলে দিতে। জলে ফেলে দিতে? তার মানে তুই সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে আমার সুখের জন্য তুই চোখের জলে ভাসবি? কিরে, তোরা দুটোতে কি পাগল হয়ে গেলি নাকি? দেখো না মামা, দিদি এই বিয়েতে রাজি হচ্ছে না, অথচ সকলে বলছে আমি নাকি দিদির খেয়াল রাখি না। এই তো সেদিন দত্ত বৌদি আমাকে বলছিল। আরে আমিও তো বলছি সপ্তমীর এই বিয়েতে আপত্তি করা উচিত নয়। মামা তুমিও? দীপক বড় ভালো ছেলে মা। বিয়ের আগে অমন ভালো সবাই থাকে, পরে পিঠে চাবুকের ছবি আঁকে। আরে সবাই একরকম হয় না রে দিদি, দেখবি ওই দীপকদা তোকে না খুব সুখে রাখবে। কিন্তু তোর খেলার সাথী, খেলনা পাতি সবই তো আমি চলে গেলে তুই থাকবি কি নিয়ে? হাত পুড়িয়ে রান্না করে খাবি কি করে? আরে তুই বোকা, সেদিন তো আমি স্বাধীনভাবে সুখে থাকবো, আমাকে শাসন করার কেউ থাকবে না। এই সুযোগ হাতছাড়া করলে অমন ছেলে আর পাবি না। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। হ্যাঁ, মেয়েদের জীবনটাই এরকম, এক বাগানে চারা আর এক বাগানে ফল দেয়, কিন্তু শেকড়ে মাটির গন্ধটা 2 জায়গাতেই থাকে। আপনই থাকে মা, আপনই থাকে। বাবা যা মা যা, বধূর সাজে সেজে আর এক সাজ করে যা। জামাই বাবু, সপ্তমী থেকে একা রেখে এখানে চলে এসেছেন কেন? আসুন আসুন, আপনি দেখেছেন। এই পঞ্চম, এই আমার ড্রেসটা ঠিক হয়েছে? খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। যা, অমন করে বলিস না। উমা, এই বড়ি বাড়ি সুন্দর সুন্দর মেয়েরা যাচ্ছে, আমার লজ্জা করে না বুঝি? আসুন আসুন, আপনি তো বরের বাড়ির লোক। আপনাদের যে বর না, আমার দূর সম্পর্কের ননদের আপন বিস্তুত ভাই। দেখি আয়া, এই আমার মেয়েটি, মানে রেশমি,
এই যে বিয়ের জন্য পাত্র খুঁজছি। দেখুন না, এই বিয়ে বাড়িতে কাউকে পছন্দ হয় কিনা, তাহলে তো ভালোই হবে। রথ দেখা কলা বেচা তুই হয়ে যাবে। সবই অদৃষ্ট ভাই। আর না টিভি দেখি আমাদের লোকজন সব কোথায় ছেলেটা তো দিব্যি দেখতে। চল একটু আলাপ করে আসি। না তুমি যাও, আমি যাব না। না 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 শোন না, কি নাম বাবা তোমার? আমার হ্যাঁ আমার নাম পঞ্চম। হ্যাঁ? পঞ্চম। ও খুব ভালো। তা কি করা হয়? আমি গান গাই। তা তো ভালোই। রোজগার পাতি কি করো? ওই যে বললাম, গান গান শেখাই। সে তো খুব ভালো কথা। তা বাবা তুমি কাজকর্ম কি করো? ওই যে বললাম, গান গান শেখাই। ও রোজগার পাতি কিছু করো না? হতে আমাদের দুই ভাই বোনের চলে যায়। ও বুঝেছি। চল চেপি ওদিকে যাই। আরে আসুন আসুন বাসুদেব বাবু, আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই তো? আরে না অবশ্যই না, এ তোমার ভাই শ্বশুর বাড়ি, সবই তো আমাদের নিজেদের ব্যাপার। আমাকে নিয়ে আপনার সংকোচ করার কিচ্ছু নেই, আপনি বরং অন্যদের দেখুন। সত্যি আপনার আন্তরিকতায় মুগ্ধ হতে হয়। আর আপনার নামটিও ভারী সুন্দর, ঠাকুরের নামে নাম। আপনার নাম ধরে ডাকলেই তো ঠাকুরকে স্মরণ করা হয়। আরে বসে, আমার তো কোনো নামই নেই। বাসুদেব মুখার্জি, সবই তো টাইটেল, নাম কই? এই তাই তো, এই তো দারুণ বলছেন ভাই। হ্যাঁ দেখি দেখি দেখি, কোন রূপে জাদু দিয়ে তুমি আমার ভাইটিকে বশ করলে? ও বাবা, তোমাকে পরিচয়টাই তো আমার দেইনি। দীপক, দীপক হচ্ছে আমার ভাই, আমি তোমার নিজে ননদ, বুঝলে? থাক থাক, ওসব প্রণাম টুনাম আজকাল একেবারেই উঠে গেছে। কই গো, হ্যাঁ। চলো, বেশি রাত হলে আবার হয়তো এদো গায়ে শিয়ালে তাড়া করবে। চলো চলো চলি গো। চলো, যত সমস্যা। কাল যা পড়েছে রবি, এই লুচি ঝুড়িটা একটু খাবারের দিকে দিয়ে, হ্যাঁ একটু লক্ষ্য রাখিস ওদিকটা। ঠিক আছে। ভাই, কিছু বলবি? না না না, এমনি কি যেন এটা নিতে এলাম। পঞ্চম, পঞ্চম কি দেখছিল অমন করে সপ্তমীদির মুখে? কই কিছু না তো। আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। সপ্তমীদি চলে যাবে বলে খুব কষ্ট হচ্ছে না? একা একা অন্য জায়গায় গিয়ে কি যে করবে দিদিটা। আবার মিথ্যে কথা। কি করবে দিদিটা? দিদিকে ছাড়া তুমি থাকতে পারবে না, তাই বলো। আর দিদি বা একা থাকবে কেন? সারা জীবনের সঙ্গী তো সে পেয়েই গেল। এইবার সপ্তমীদি যাচ্ছে তার নিজের ঘরে। ভাই, রূপসী, চম্পাকে যে দেখছি না। চম্পা সারাদিন ঘরে কান্নাকাটি করছে। তোমার চলে যাওয়া চম্পা সহ্য করতে পারছে না, তাই তাকে আনা গেল না কিছুতেই। চম্পাকে বলিস পঞ্চমকে আমি ওর হাতে দিয়ে গেলাম। এবার চল মা, শুভ সময়ের বেশি বাকি নেই। তাছাড়া আমরা তো কাল যাচ্ছি তোর শ্বশুর বাড়ি ফুলসজ্জের তত্ত্ব নিয়ে। হ্যাঁ,
কালকে বউ ভাত আসবেন আপনারা সবাই। এসো সপ্তমী। ভাই আসছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।